সো আমরা এখন একটা কাজ করি, চলেন আমরা আসলে আরেকটা ফাংশন বানাবো। দেখেন কত মজার জিনিস, আমরা আরেকটা ফাংশন বানাই, চলেন ফাংশনটার নাম দিই হচ্ছে গ্রেড। ফাংশন এক্সপ্রেশন বানাই, ফাংশন নাম দিলাম স্যার হচ্ছে উপরের গ্রেড যে ফাংশনটা করছেন ওইটা দিয়ে করা যাবে না? না ওটা দিয়ে করা যাবে না, কারণ ওইটা হচ্ছে কি, ওইটা দিয়ে কেন করা যাবে না বলি, ওইটা হচ্ছে কিসের উপর বেস করে করা দেখেন আপনি। মার্কসের উপর বেস আচ্ছা করে ওয়েট আছে। ওয়েট 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 ওইটা আসলে আমাদের আসলে জিপিএ, তো এটা হচ্ছে মার্কস এর উপর বেস করে করা আসলে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, জি ওটা যদি আমি এটা যদি আমি কি করতাম, এটা যদি আপনার হচ্ছে পয়েন্টের আমি উপর। জিপিএর উপর বেস করে ফেলতাম, তাহলে আসলে কষ্ট করা লাগতো না। হোয়াট এভার, আসলে অনেক ভাবে অনেক কিছু করা যায়। আমরা এখন কি করব, আমরা আসলে সুন্দর করে হচ্ছে আসলে এটার মানে আমি বানাই ফেলি। ফাংশন যত বানাবো এখন ততই প্র্যাকটিস হবে, বুঝেন নাই? জি স্যার। ফাংশন আমি দিব এটাকে কি বলে আসলে, ফাংশন নাম দিলাম হচ্ছে টোটাল গ্রেড বলে না কি বলে এটাকে, এটা আমরা নাম দিলাম আর কি, টোটাল গ্রেড। সবাই কি দেখতে পাচ্ছেন? এখন মজার কাহিনীটা বলি, টোটাল গ্রেড এটার একটা মজার কাহিনী আছে। এইটাকে মার্কস দিব না, এটাকে দিব কি জানেন, এই যে সিজিপি এটা আমরা তাকে দিব। সিজিপি এর উপরে বেস করে সে হচ্ছে আমাদেরকে গ্রেডটা বলে দিবে। অনেক মজা হবে না, কি বলেন সবাই? জি আমরা সিজিপিএ তাকে দেওয়া হবে, ভালো কথা। ইনপুটে ফাংশন এত মজার কাজ করে, আমার নিজেরই মজা লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে বলেন? মজা আর অনেক, বললাম তো স্যার ফ্যান্টাস্টিক। এই দুইজনের মজা লাগতেছে, বাকি সবার কি লাগতেছে বলে? জি স্যার অনেক ভালো লাগতেছে। মানে যারা সিরিয়ালি আসতেছেন, ঠিক আছে, ফাংশন ইউজ করার কারণে কাজ কত কমে যাচ্ছে, টেনশন কমে যাচ্ছে, ঠিক আছে? সো এটা প্র্যাকটিস করতে থাকেন। মানে আমি বলি এখানে হচ্ছে বারবার প্র্যাকটিস করলে এমনিতেই এটার প্রতি আপনি ইউজড হয়ে যাবেন, ঠিক আছে? আপনি করলে স্যার মজা লাগে, আমরা করতে যে ইরোর খাই তোমাদের মজা লাগে। ইরোর খেলে তো মেজাজটা খারাপ হয়ে যায়। না, মেজাজ শুনুন, এখানে যারা ইরোর খাবেন, ইরোর খাওয়ার সাথে সাথে তো আলহামদুলিল্লাহ বলা উচিত। ইরোর যদি একটা তৈরি হয়, এটা তো আপনাদের জন্য গুড নিউজ। কেন গুড নিউজ বলেন? কারণ আপনি আসলে প্রবলেম পড়েছেন, এবার টাকা উসুল হবে, সময় উসুল হবে, কি বলেন সবাই? আপনি এখানে এসে জীবনে ইরোরই পড়েন নাই, তাহলে তো আপনি ভর্তি হয়ে কোনো লাভ হয় নাই। ব্যাপারটা বুঝেন নাই? না লাভ হয় নাই বলছি, মানে আপনার এখানে তো প্রবলেম পড়বেন, আটকাবেন, সলিউশন বের করবেন, আস্তে আস্তে সামনে এগিয়ে যাবেন, কি বলেন? ঠিক তো নাকি? তাই না? ইরোর তৈরি হলে কেউ চিত হয়ে শুয়ে পড়েন না আর কি, ঠিক আছে? তখন কি করবেন, আপনি নোট করে রাখবেন, আর হচ্ছে কি প্রবলেম হচ্ছে সেটা নোট করে রাখেন, কোথায় প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা যাক, আমরা ওদিকে পরে যাচ্ছি। ইফ এখানে রেঞ্জটা বের করবো আমরা, সিজিপি এর ভ্যালু যদি দেখেন খুব ভালো করে, সিজিপি এর ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় শূন্যের, এন্ড সিজিপি এর ভ্যালু যদি ছোট হয় কত থেকে, 1 থেকে, কত সুন্দর জিনিস দেখেন, তাহলে আমরা রিটার্ন করব আর ইটি অন রিটার্ন। বুঝতে পারছেন এটা এফ গ্রেড নাকি? এফ গ্রেড না? আবার আমরা কপি পেস্ট করি জিনিসটাকে। ওকে, এবার আমরা বলবো এখানে এলস ইফ হবে, এলস ইফ সিজিপি এর ভ্যালু যদি 1 এর সমান হয়, বড় হয় এবং 2 থেকে ছোট হয়, বুঝতেই পারছেন তখন কি, এটা সি মনে হয়, ডি নাকি? ডি আমরা আবার মার্কের ভ্যালু দেওয়া হতো না, এখানে মার্কের ভ্যালু আসবে না, এখানে কাহিনী করব। দেখেন এই জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে বুঝতে হবে। যদি 2 এর সমান হয়, বড় হয়, 3 এর ছোট হয়, তখন আমরা কি বলবো সবাই বলেন তো দেখি? যদি সে 3 এর বড় হয় কিংবা সমান হয় কিংবা 3.5 এর ছোট হয়, বুঝছেন তো নাকি সবাই? তখন কি বলবো? a minus a minus মনে হয় b সরি বি। ও বি রাইট, বি ওকে। এরপর হচ্ছে কি বলেন, এবার 3.5 এর বড় হয় বা সমান হয় কিন্তু 4 এর যদি ছোট হয়, তাহলে কি বলবো বলেন? বি মাইনাস আবার কোনটা? এ মাইনাস। এবার যদি 4 এর সমান হয় কিংবা বড় হয়, আচ্ছা আমরা কি উল্টা করতেছি নাকি? ঠিক আছে 4 এর সমান হয় এবং সমান হয় কিংবা বড় হয় কিন্তু 5 এর ছোট হয়, তাহলে 5 এর ছোট তাহলে এ পাবে। এ প্লাস কবে পাবে তাহলে? 5 এর বড় হইলো স্যার, 5 পয়েন্ট ইউজ করতে হবে। ও সরি 5 এর সমান হইতে হবে, তাই তো? 5 এর সমান হইতে হবে, 5 এর চেয়ে বড় হলে, 5 এর চেয়ে বড় হলে, রাইট সরি। আচ্ছা খুব ভালো। এবার 5 এর সমান যদি হয়, ঠিক আছে, 5 এর বড় কখনোই হবে না, সো জিপিএ সমান সমান যদি 5 হয়, বুঝতে পারছেন? আচ্ছা আমি ওগুলাই ফেলছিলাম আসলে। তো এবার কি হবে আপনার? এ প্লাস তখন রিটার্ন করবে, কাহিনী শেষ, ফাংশন বানানো শেষ। এবার টোটাল গ্রেডটাকে কি করব জানেন? আমরা দুম করে এইখানে ইউজ করব আমরা, ফাংশনের ভিতরে ফাংশন। ইওর সিজিপিএ সমান সমান হচ্ছে এটা, ইওর সিজিপিএ সমান সমান হচ্ছে এটা, এন্ড গ্রেড সমান সমান হচ্ছে কোনটা বলেন তো দেখি? সমান সমান হচ্ছে যে টোটাল গ্রেড।
টোটাল গ্রেড স্যার, ফাংশনটাকে কল করবে। স্যার এটা কি এইখানে হবে নাকি স্যার লগে কল করব না আমরা স্যার, কনসোল লগে কল করব না স্যার এটা? না স্যার না, এটা এখানেই করেন, এখানেই করেন, সমস্যা নেই, এখানেই করেন, এখানে কনসোল লগে যাওয়ার দরকার নাই, সিজিপি এখানে বসে দেন। এটা এখান থেকে তো রেজাল্টটা চলে যাচ্ছে, বুঝেন নাই? আচ্ছা, দেখেন আচ্ছা, চলে চলে যাচ্ছে, যাবে। জি জি ব্যাপারটা বুঝতে পারছেন? এখান থেকে ক্যালকুলেট হয়ে চলে যাবে, সো এখানে টেনশন করার কিছু নাই। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি চলে আসছে, চলুন দেখা যাক। আমরা এবার একটু ফেলও করাবো কাউকে কাউকে, একটু হচ্ছে রিলোড দিলাম। রেডি? জি, নাম বলেন। এখানে নাম না রোল আসছে স্যার আগে। আচ্ছা দাঁড়ান দেখি, আমরা একটু সেভ করে নিই আগে। হ্যাঁ, সেভ করে নেই, এবার আমরা নতুন করে রান করি। ওকে, জি নাম বলেন। হৃদয়। HREDUY, হৃদয়। হৃদয় ভাই ভাই। ফেল করতে হৃদয় ভাই ফেল হয়ে গেছেন ভাই। 11, বাংলায় 90, অনেক ভালো নাম্বার পাওয়া যায়। চলেন 80, ফেল করে দিব নাকি নাকি? জি ভাই, খালি একটাই ফেল করাই দিবেন ভাই, আর কিছু না। ম্যাথে ফেল। হৃদয় ভাই তো অনেক শত্রু দেখতেছি আমি। হ্যাঁ, 45, ঠিক আছে। স্যার ভালো। এই যে ফেল বলে, আচ্ছা 34 দিব নাকি? ধর্মে ফেল করে নাকি? জান ফেল করে দিলাম। স্যার ফেল। আমরা দেখতে চাই উনি কি আসে, আসলে ওনার আউটপুটের রেজাল্ট কি আসে। দুঃখজনক হলেও সত্য যে ইউ আর ফেইলড। একজন প্রশ্ন করেছিলেন একটা সাবজেক্টে ফেল মানেই তো ফেল নাকি, রেজাল্ট আসবে না? কি বলেন সবাই, ঠিক তো নাকি? জি ভাই, দেখেন একটা সাবজেক্টে ফেল মানে ফেল। উনি কিন্তু দেখেন A+, A+, অবস্থা খারাপ করে বলছেন। A+, A-, C, D, F, এই রিলিজনে ধর্মে এসে উনি ফেল করেছেন। সবাই কি বুঝতে পেরেছি? আমরা আরেকজনের রেজাল্ট নিয়ে যাই এবার। চলেন দেখি গ্রেড আসে কিনা, ফাইনাল গ্রেড। জি বলেন, নাম বলেন। রবিউল। ইসমাইল, ভালো কথা। এবার দিলাম রোল নাম্বার কত দিলাম হচ্ছে ধরেন 12। আমরা চলে গেলাম হচ্ছে বাংলায় 66, 77, 88, 99, 66 and 55. Okay, then your GPA is 4 and grade is A. দেখছেন কত সুন্দরভাবে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারলাম। আমরা আসলে গত ক্লাসে ফাংশন বানানো শিখেছি, আজকের ক্লাসের প্রথমে ফাংশনের ইউজ কেস, অর্থাৎ ফাংশন কিভাবে ইউজ করতে হবে সেই বিষয়গুলো আমরা আসলে জানতে পেরেছি। কি বলেন সবাই? কারো কি কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? বলেন তো দেখি সবাই। না স্যার। স্যার আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, বলেন। বিএন যে ইয়া করলেন ওইটা একটু ওইখানে একটু যান করলে। কোথায় কোথায়? ওই যে স্যার কোডে। হ্যাঁ, যে ফেলের এটা যে বের করলেন। হ্যাঁ, যে এটাই হ্যাঁ, এই যে আপনি যে বিএন এইগুলো এই যে দিলেন, এগুলো আসলে কার সাথে ম্যাচ করতেছে এই বিষয়টা? এই দেখেন এখানে হচ্ছে কি বিএন, ঠিক আছে, বিএন, ইএন, ম্যাথ, এগুলা এই যে সাবজেক্টের নাম। সিজিপিএ ফাংশনটা এখানে কল করেছি আমি, সিজিপিএ ফাংশনটাকে। এবং সে কি করছে, সে কিন্তু মার্কস কে প্রথমে জিপিএ তে কনভার্ট করে সিপিএ এর কাছে পাঠাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে তার কাছে কিন্তু জিপিএ আসতেছে, এবং সে যদি 0 পায়, 0 মানে সে কোন একটা সাবজেক্টে ফেল করেছে। তো আমরা প্রথমে একটা লজিক তৈরি করেছি, বিএন এর ভ্যালু যদি দেখি 0, অথবা ইএন এর ভ্যালু যদি দেখি 0, অথবা ম্যাথমেটিক্সে 0, সায়েন্সে 0, সোশ্যাল সায়েন্সে 0, কোন একটা সাবজেক্টে, এগুলো অথবা কোন একটা সাবজেক্টে 0 মানেই ইউ আর ফেইলড। আর কোন একটা সাবজেক্টেও 0 না, কোন মানে সবগুলো সাবজেক্টে 0 না মানে তুমি তাহলে পাস করছো। তাহলে এবার তোমার সিজিপিএ কত, গ্রেড কত আমরা খুঁজে বের করে ফেলে দিচ্ছি, শেষ। কি বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। সো আশা করি আপনাদের ফাংশনের কনফিউশন একেবারেই ক্লিয়ার হয়ে গেছে নাকি? কি বলেন সবাই? জি স্যার। কখন কোন ফাংশন কেমনে নিতে হবে, কেমনে কাজ করতে হবে। আমরা এখনো অনেক দূরে আছি, আমরা এখনো প্রফেশনাল লেভেলে যাই নাই, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শুরুই হয় নাই, বুঝতে পারছেন? মানে আমরা আজকের ক্লাসটা যে শেষ করব, এখনো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর যে রিয়েল যে কাহিনীগুলো, এগুলো এখনো শুরুই হয় না। তার মানে বুঝতেই পারছেন যে আমরা আসলে মানে এখনই অনেক কিছু দেখে ফেলতে পারবো না, আস্তে আস্তে সব জানবো, এবং আমরা আস্তে আস্তে একেবারে টপ লেভেলে বা একেবারে মানে শেষ সীমান্তে আমরা আসলে যাব। আমি বুঝতে পারলাম তো সবাইকে নাকি? জি স্যার। বুঝতে পারছেন? সো এই হচ্ছে অবস্থা। একটা প্রশ্ন, একটা কাজ করি আমি, আপনার কথা আটকে যাচ্ছে। ফাংশন ডট জেএস এর জানা একটা প্রশ্ন, ফাংশন ডট জেএস এর জানা একটা প্রশ্ন। ওকে, গেলাম নিচে কত নিচে? এখানে যে আর মনে হয় নিচে আছে, আর নিচে কিছু নাই, এই যে সিজিপিএটা যেটা নিছি, যেটা আমরা এই প্যারামিটারটা নিছি, ওটা কি মানে অন্য কোন জায়গা থেকে নিছি নাকি এখানে নতুন ভাবে ধরা হবে? এটা সিজিপিএ, এটা হচ্ছে ফাংশন বানানোর সময় আপনি ফাংশনের সুবিধার্থে এক বা একাধিক প্যারামিটার এখানে সেট করতে পারেন। তো আমরা এই ফাংশনটা বানানোর সময় চিন্তা করছি কি, আমরা ইউজারের কাছ থেকে বা এই ফাংশনটা রিসিভ করবে সিজিপিএ, সে সিজিপিএটা ক্যালকুলেশন করে সে গ্রেডটাকে রিটার্ন করে দিবে এই জায়গাগুলো থেকে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা তো নতুন ভাবে ধরা হবে, মানে এখানে তো নতুন ভাবে ধরা হবে, রাইট। এই সিজিপি আরো নিছিলেন,
ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবল প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ইচ্ছা করে নিচ্ছে ভাই। মানে আমি বলি না, উনি ওনার প্রশ্ন বুঝতে পেরেছে, এখানে সিজিপি নিয়েছি, উপরে হয়তো আরেকটা ফাংশনের ভিতরে সিজিপি আছে, কই যেন এই যে এখানেও সিজিপি আছে, এগুলা ওই যে লোকাল গ্লোবাল ফাংশন বলছি না, এলাকার মস্তান আর বুঝেন নাই, এলাকার মানে ক্যাডার আর ঢাকার ক্যাডার, বুঝেন না? সো এই সিজিপি এই জায়গায় রাজত্ব করবে, সে অন্য সিজিপি এর সাথে ঝগড়াঝাটি করবে না। এই সিজিপি এই জায়গায় রাজত্ব করবে, এই ফাংশনের ভিতরে কাজ করবে। অন্য কোনো ফাংশনের কোন সিজিপি টিজিপি কি আছে তার প্রতি তার কোনো মাথা ব্যথা নাই।